গীবত মানে হলো সত্য ঘটনা ব্যক্তির পিছনে চর্চা করা, যেটা সে অপছন্দ করে, এর নাম গীবত। এবং গীবতটা এত বড় পাপ যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দারা একজন আরেকজনের গীবত করো না। কারণ কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি চাও তোমার ভাই মৃত আর ওই মৃত ভাইয়ের গোশত তুমি কেটে কেটে খাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন গীবত করাকে, গীবতকারীকে। হ্যাঁ, এখানে এক্সেপশন কিছু বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে এক্সেপশনের দরজা খুলেছেন। অর্থাৎ ব্যক্তির কাছে রয়েছে এমন কোন জিনিস, তার পিছনে চর্চা করা, জেনারেলিতে হলো গীবত। কিন্তু কোন কোন সময়ে আল্লাহ তাআলা গীবতটাকে পাপ না হয়ে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। আল্লাহ তাআলার ভাষায় কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। আল্লাহ তাআলা পছন্দ করেন না কারো বক্তব্য ব্যক্তির পিছনে গীবতের মতো, কিন্তু ওই ব্যক্তির কথা যদি হয় যে মজলুম তার, অর্থাৎ মজলুম ব্যক্তি পিছনে বলতে পারে। আল্লাহ এক্সেপশনের দরওয়াজা খুললেন। আল্লাহ তাআলার খোলা এই দরওয়াজা দিয়ে ফুকাহায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে চর্চা করে বলেছেন, 6টা ব্যাপারে যদি কেউ কারো পিছনে কথা বলে গীবত হয় না। এটা ভালো করে জেনে নেওয়া উচিত। 6টা বিষয়। 1 নাম্বার হলো জালেম শাসক, যার হাতে ক্ষমতার দণ্ড রয়েছে, যে ক্ষমতার দণ্ডকে অন্যায়ভাবে স্টিম রুলারের মতো ব্যবহার করছে, সামনে বলা মুশকিল, তার পিছনে বলা যাবে, গীবত হবে না। 2 নাম্বার, কোন ব্যক্তি যখন ফতোয়া চাইবে কোন আলেমের কাছে, কোন ব্যক্তির পিছনে তার অপছন্দনীয় বিষয় বলতে হবে ফতোয়া ক্লিয়ার করার জন্য, এই ক্ষেত্রে গীবত হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো বিচার ফায়সালা করার জন্য, কোর্টে বিচার ফায়সালা করতে গেল, তখন সবগুলো বিষয় ভালো মন্দ, পছন্দনীয় অপছন্দনীয় সব বলতে হবে, নাহলে বিচারক বুঝবেন না সঠিক রায় দেওয়ার জন্য। তাই বিচারকের সামনে অপছন্দনীয় বিষয় বলাটাও গীবত নয়। 4 নাম্বার হলো ধর্মের নামে যদি কেউ উল্টা পাল্টা বলে, ধর্মের নামে, অর্থাৎ ইসলামে যেটা অ্যালাউড এটাকে বলছে অ্যালাউড নয়, অথবা বিদআত করছে, বলতেছে আমার হাত ধরো, আমার পাগড়ি ধরো, জান্নাত দিয়ে দেব, এমন কথা বলছে। বলছে এই তরিকা ধরো, তাহলে জান্নাত রাস্তা ক্লিয়ার, কোন কিছু লাগবো না। এই ধরনের ইসলামকে অপব্যাখ্যা করছে যারা, তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে গীবত হয় না। 5 নম্বর হলো গীবত হবে না যে অব্যাহতভাবে কবিরা গুনাহ করে যাচ্ছে, ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বন্ধ, ঘোষণা দিয়ে কবিরা গুনাহ করছে, তার বিরুদ্ধে যদি পিছনে কিছু বলা হয় কবিরা গুনাহ হবে না। অনেক ফুকাহায়ে কেরাম এর সাথে এটাও যুক্ত করেছেন, এমনকি ফতোয়ার সাথে এটাও যুক্ত করেছেন, যদি কোন ছেলে মেয়ের বিয়ের জন্য পাত্র পাত্রীর খোঁজ নিতে গেল, মেয়েটা কেমন, তো যে জানে ওই মেয়ের কিছু ভালো গুণ অথবা মন্দ গুণ, তার দায়িত্ব বলে দেয়া, এটাও ফতোয়ার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তো এটা হলো 6ষ্ঠ হলো কিছু কিছু পরিচয় আছে কোন ব্যক্তির জীবনের সাথেই লেপ্টে থাকে, যেমন কারো হয়তো পা নাই, ল্যাংড়া, কেউ হয়তো অন্ধ, চোখ নাই, পিছনে ল্যাংড়া বললে সে মনে কষ্ট পাবে, অথবা মানে অন্ধ বললে মনে কষ্ট পাবে, কিন্তু কেউ যদি এটা বলে, এটা গীবত হবে না, পাপ হবে না। তো এই 6টা বিষয়ে সত্য পিছনে বললে পাপ হয় না, এর বাহিরে অন্য যে কোনো কথা যদি কেউ বলে পাপ, কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক।